নাহলে মুখ দেখা যায় তো না, নিচে করেন একটু নিচে করেন। বাস বাস বাস, আল্লাহ না লড়েন না লড়লে বাস 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 বাস। আরে তুই নামাই লাইটা আমরা 2024-এ যারা টেট পাস করি তারা মূলত এখানে এসেছি আমাদের ন্যায্য দাবির জন্য। আমাদের 2024-এ টেট পাস করেছে, কিন্তু আজ পর্যন্ত এখনও কোনো মেরিট লিস্ট আউট হয়নি। স্যার বলছে এই মাসে দেবে না, এই মাসে দেবে না, এই মাসে দেবে। এখন আমাদেরকে নতুন করে কেসে ভাসানো হচ্ছে যে নতুন করে হাইকোর্ট রায় দিয়েছে কিনা জানি এনওএস, তারা কেস করেছে, তার সঙ্গে একসঙ্গে আমাদেরকে রিক্রুটমেন্ট করবে। এইভাবে করতে 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 আমাদের অলরেডি রিক্রুটমেন্ট পিছিয়ে যাচ্ছে। কিন্তু দেখা গেছে কি বর্তমানে বিভিন্ন স্কুলগুলোতে শিক্ষক স্বল্পতা রয়েছে, প্লাস প্রত্যেক দিন কোনো না কোনো স্কুলে ছাত্রছাত্রী আন্দোলন করছে শিক্ষকের জন্য, কিন্তু নিয়োগপত্র নেই। প্লাস আমরা কিন্তু এখন অভারেজ হয়ে যাচ্ছি, অভারেজের পথে, কিন্তু আমাদের কোনো নিয়োগপত্র নেই। তো আমরা চাই যে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব আমাদের মেরিট লিস্ট আউট করুক এবং আমাদেরকে রিক্রুটমেন্ট করুক। টেট পাসদের উত্তীর্ণ বেকারদের চাকরি প্রদান করতে হবে। 2 বছর ধরে টেট পাস করেও বেকার কেন? শিক্ষা দপ্তর জবাব দাও। আর কত অপেক্ষা করব? শিক্ষা দপ্তর জবাব দাও। স্কুলগুলি শিক্ষক শূন্যতায় ভুগছে কেন? শিক্ষা দপ্তর জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। নইলে আন্দোলন নইলে সংগ্রাম নইলে লড়াই। আমাদের দাবি ন্যায্য দাবি, এই দাবি মানতে হবে। আমাদের দাবি ন্যায্য দাবি, এই দাবি মানতে হবে। নইলে আমাদের আন্দোলন চলছে, নইলে আমাদের সংগ্রাম চলছে। আমাদের দাবি ন্যায্য